বাংলাদেশে ৩০০ আসনে প্রার্থী দেওয়া যোগ্যতা রাখেন চরমনায়ের পীর। তিনি যে আজকের বাংলাদেশের সাহসী বক্তব্য দিয়ে চরমনায়ের পীর এই শেখ হাসিনার যে হুঙ্কার দিয়ে তাদের বিরুদ্ধে তাদের গর্জন, তাদের আজকের যে ইস্তেহার প্রচার করেছেন, শেখ হাসিনার পতন হওয়া পর্যন্ত যে আন্দোলন নিশ্চিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন, এটাই প্রমাণ করে যে তারা দালালি করে বাংলাদেশের মানুষের বিরুদ্ধাচরণ করতে চায় না, তারা বাংলাদেশের মানুষের মন জয় করে রাজনীতি করতে চায়। প্রমাণ করে দিয়েছেন চরমনায়ের পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি তাদেরকে সবসময় এই জন্যই ধন্যবাদ জানাই। যদি আপনারা আজকের জনগণের কল্যাণে যে হুঙ্কার দিয়েছেন, এই হুঙ্কারের সাথে থাকেন, তাহলে এই বাংলাদেশের কোন শক্তি নেই এই চরমনায়ের পীরের কোন সমালোচনা করে তাদের কার্যক্রমকে রুখে দেয়ার। কারণ তারা ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে, জনদাবির পক্ষে। আমি সেজন্যই ধন্যবাদ জানাই। চরমনায়ের পীর বলে দিয়েছে না, আজকেও বলেছে, তাদের নেতাকর্মীরাও বলেছে, এইগুলি করবে, এইগুলি ওদের গায়ে গিয়ে পড়বে, কিন্তু কোনোদিন বাংলাদেশের জনগণের গায়ে গুলি আর করতে দেওয়া হবে না। এদেশের মানুষকে নিয়ে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলন করব। ঐক্যবদ্ধভাবে যে আন্দোলনের ডাক দিয়েছে চরমনায়ের পীর, আমি সে কারণে আজকের আপ্লুত হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তার এই দৃঢ়চেতা বক্তব্য প্রমাণ করেছে আজকের সেই তার এই সিংহ, তার এই বাঘের গর্জন প্রমাণ করেছে বংশসূত্রে তারা যে ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ ব্যক্তিত্ব, তারা যে মানুষের জন্য কথা বলে, জনগণের জন্য কথা বলে, জন অধিকারের জন্য কথা বলে, সেটা আজকের চরমনায়ের পীরের বক্তব্য থেকে প্রমাণ হয়েছে। আজকের এই চরমনায়ের পীরের সাথে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে, ভিন্ন পীরের মুরিদ হতে পারেন, ভিন্ন আদর্শের হতে পারেন, কিন্তু চরমনায়ের পীরের একটা আদর্শিক জায়গা, যেটা তিনি প্রমাণ করে দিয়েছেন যে বাংলাদেশের মানুষকে মুক্তি করতে হবে, বাংলাদেশের মানুষের গণ অধিকারকে ফিরিয়ে আনতে হবে। অতএব সবার সাথে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে তিনি রক্ষা করতে চান। অতএব সমালোচনা যারা করে, আমি তাদের মুখ সম্মোচন করে স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের এই ইস্পাত দৃঢ় ঐক্য বজায় রেখে বিরোধী মতের যত মানুষ আছে প্রত্যেকের কাজকে সাধুবাদ জানিয়ে একত্রে ঐক্যবদ্ধভাবে পথ চলে এই ফেসিবাদী শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। চরমনায়ের পীরের এই সাহসী বক্তব্যকে আমি সাধুবাদ জানাই, সাহসী এই সমাবেশকে সাধুবাদ জানাই। আমি ধর্মপ্রাণ সমগ্র মানুষদেরকে ধন্যবাদ জানাই। নাস্তিক্যবাদী দালালদের, কীটদের মুখ সম্মোচন করে এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইসলামওয়ালা মানুষগুলো ঢাকার রাজপথে অলিতে গলিতে বিচরণ করছে, সেটা দেখেই আমার আনন্দে কলিজা ভরে যাচ্ছে, হৃদয়টা শিহরিত হচ্ছে, ভরে যাচ্ছে, আবেগতাড়িত হচ্ছে। যেই হচ্ছে বাংলাদেশ, যেই বাংলাদেশে হচ্ছে মুসলমানরা সেজদা দিবে, নামাজ পড়বে।